আয়াতুল্লাহ আলী খামেনি। 4 দশক শুধু ইরানকে শাসন করেননি, বরং বদলে দিয়েছিলেন গোটা মধ্যপ্রাচ্যের সমীকরণ। বক্তব্য দিয়ে শত্রুদের বুকে কাঁপন ধরাতেন তো বটেই, সক্রিয় হয়ে উঠত লেবানন, গাজা, ইয়েমেন সহ বিভিন্ন দেশে থাকা মিত্রগোষ্ঠীগুলো, যার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে চক্ষুশূল হয়ে ওঠেন। সেই চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণেই 28 ফেব্রুয়ারি নিহত হন বিশ্বের শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। তাই তো 4 মাস পর ইরানের প্রিয় এই নেতার চিরবিদায় ঘিরে 7 দিনের আনুষ্ঠানিকতা এখন বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া এমন এক সময় চলছে যখন 250তম স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা চলছে যুক্তরাষ্ট্রে। চরম অর্থনৈতিক সংকট সত্ত্বেও প্রিয় নেতার চিরবিদায় জানাতে খরচের কোনো কমতি রাখছে না তেহরান। এর মধ্য দিয়ে বিশ্বের শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধের পরও শোককে শক্তিতে পরিণত করে তেহরান তাদের শত্রুদের আরও কড়া বার্তা দিতে চাইছে বলে মনে করছেন অনেকে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস ছাড়াও আরবি মহরম মাসে খামেনির জানাজার আয়োজন করায় ধর্মীয়ভাবেও বেশ গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এই মাসে শহীদ হয়েছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন, যার কারণে মহরম মাসটি শিয়া সম্প্রদায় ছাড়াও গোটা মুসলিম উম্মার কাছে অনেক আগে থেকেই বিশ্বাসঘাতকতা, শাহাদাত এবং শোককে শক্তিতে রূপান্তর করার গভীর বার্তা বহন করে আসছে। এমনকি ইরান তাদের সর্বোচ্চ নেতার রক্ত বৃথা যেতে দেবে না, এমন হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির স্পিকার বাঘের কালিবাফ। تعهد در مقابل تعهده یه گام اونا بود بردارن یه گام ما بود بردارن اینطوری نشه که ما تعهد خود رو عمل کنیم اونا عمل نکنن। এমন পরিস্থিতিতে সেন্টার অব ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক সিনাতুসি মনে করছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডে খামেনিকে জীবিত অবস্থার চেয়েও মৃত্যুর পর প্রতীকীভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। কারণ ইতোমধ্যেই একজন শহীদ ধর্মীয় নেতা হিসেবে ইরান সহ গোটা শিয়া সম্প্রদায়ের কাছে অমর হয়ে উঠেছেন খামেনি। শুক্রবার বিভিন্ন দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার সকাল থেকে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরান রূপ নেয় জনসমুদ্রে। নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হচ্ছে প্রয়াত নেতাকে। 9 তারিখ খামেনির জন্মস্থান মাশাদ শহরে ইমাম রেজার মাজারে দাফনের আগ পর্যন্ত তেহরান, মাশাদ ও কোম শহরে ধারাবাহিকভাবে চলবে চিরবিদায়ের আনুষ্ঠানিকতা। এমনকি কফিনবন্দি নিথর দেহ নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ ও কারবালায়। এর মধ্য দিয়ে ইরান ছাপিয়ে বহুজাতিক শোকের মুহূর্ত হয়ে উঠেছে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা, যার মধ্য দিয়ে শহীদ নেতাকে নিজেদের ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক হিসেবে চিরস্মরণীয় করে রাখতে চাইছে ইরান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।